কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরে ধমক দিয়া নামাই দিছে। তোমরা কম করছো? আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইল কেরে, এবার চাকরি আউট। এবার বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন। এতেন যে হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে। বউয়ের কি দিয়া গুড়ন, সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদ গেছে, সেজদাটা গিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না। সোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বড়বড়াইয়া পানি পড়তে আছে। আল্লাহ, আমার বেলা চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থিও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে দো। তারা যায় দে, এটা দিয়ে চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না। আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরও তো বুঝছে না বিদেশি মেহমান। কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরে ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা, কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন BSCS RS নাম আছে, আমারও BSCS RS নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নেই,
সারাইয়া সুরাইয়া সারি করে লুঙ্গি মুঙ্গি সিঁড়ে উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গার দেখাইয়েন না, আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো কদ্দুর চিন্তা করে চললে। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রাত নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মানুষই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লাগে হুজুর দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বাই মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিকি রম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বেড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মার নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেখা দোয়া আছে, আব্বার লেখা দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে এক করে, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি, কয় না হুজুর আব্বা ঘরটা তুলছে। আমি অনেক আগের ঘর,